ছেলের আবদার পূরণে বাসায় আজকে তৈরি করে নিলাম বাদাম বাহার বা মিষ্টি বাদাম। খুবই সুস্বাদু আর এই মজার খাবারটির সাথে সবারই ছোটবেলা জড়িয়ে আছে, তাই না? এটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর নিলাম ১ কাপের একটু কম চিনি। চিনিটা দেওয়ার পরে এখানে অ্যাড করব 1/2 কাপ পানি। 1/2 কাপ পানি দেওয়ার পরে আমি যেটা করব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা খুন্তির সাহায্যে এই চিনি আর পানি খুব ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে আমি বাজার থেকে ২৫০ গ্রাম বাদাম কিনে নিয়ে এসেছি। সেটাকে ভেজে খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, একটা বাদামও কিন্তু এখানে পচা নেই। সবগুলো একদম বেছে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে ক্যারামেল তৈরি হওয়া শুরু করেছে। খুন্তি দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। যখন ক্যারামেলের কালারটা একটু হালকা লাল হয়ে এসেছে, তখনই আমি বাদামগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি দোকানের মতো তৈরি করব, তাহলে অবশ্যই ক্যারামেল একদম লাল করা যাবে না। যখন হালকা একটু লাল কালার আসবে, তখনই বাদামগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে আমি মিশিয়ে নিলাম। এখন সাথে, সাথে কিন্তু বাদামটা অন্য প্লেটে ঢেলে নিতে হবে। আমি যেহেতু একা, একা ভিডিও করতেছিলাম, তাই ঢালতে একটু দেরি হওয়ার কারণে আমার বাদামগুলো খন্ড, খন্ড হয়ে গেছে। তাতে কোনো সমস্যা না, যেহেতু এটা আমরা ভেঙেই খাবো। আপনারা যদি বাদামটা একদম আস্ত রাখতে চান, তাহলে সাথে, সাথে ঢেলে নিবেন। দেখুন মাশাআল্লাহ একদম দোকানের মতো হয়েছে। খুবই কিন্তু মুচমুচে ছিল বাদামগুলো ঠান্ডা হওয়ার পরে। আর খেতে একদম দারুণ ছিল। বাসার সবাই অনেক পছন্দ করেছে। আর আমার ছেলে তো মহা খুশি। অবশ্যই যদি বাসায় এরকম অল্প উপকরণ দিয়ে এতগুলো বাদাম তৈরি করে নেওয়া যায়, তাহলে তো বাসায় তৈরি করাই ভালো, তাই না? আর বাচ্চাদের জন্য এটা অনেক বেশি স্বাস্থ্যকর। বাইরের খাবার সবসময় অস্বাস্থ্যকর। বাচ্চাদের পছন্দের খাবারগুলো বাসায় তৈরি করতে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।